হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে ২০২৫ সালে এসে ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন আপনি কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে একটি মাত্র স্মার্টফোন সাজেস্ট করতে চলেছি, যে স্মার্টফোনকে বর্তমান সময় ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। কারণ এই ফোনের আপনি যেদিকে তাকাবেন সেদিকে 100 এ 100 রয়েছে। যেমন বেস্ট একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, বেস্ট ডিসপ্লে রয়েছে, বেস্ট ব্যাটারি রয়েছে, বেস্ট ক্যামেরা রয়েছে। এক কথায় বলা যায় ফোনটা অল ওভার দিক থেকে বেস্ট রয়েছে। তো চলুন আমরা দেখে নিই ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনকে আমরা বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলছি। দেখুন, আমরা যে স্মার্টফোনটির কথা আপনাদেরকে বলছি এটা হচ্ছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স হট 15। বর্তমান সময়ে যদি আপনি এই ফোনের স্পেসিফিকেশনের দিকে তাকান তাহলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এই ফোনে যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অন্যান্য কোনো ব্র্যান্ড কিন্তু এগুলোকে প্রোভাইড করতে পারেনি ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে। তো চলুন দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে রেজুলেশন হিসেবে রয়েছে ফুল এইচডি প্লাস। দেখুন, স্বাভাবিকভাবে আমরা ১৫,০০০ টাকা বাজেটের যে স্মার্টফোনগুলো পাই সেগুলোতে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা থাকে। এই ফোনটাতে কিন্তু আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আপনারা ইজিলি এই ফোনটির মাধ্যমে যে কোনো ধরনের কাজগুলোকে স্মুথলি করতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে। কারণ এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং একই সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এজন্য ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন বলা হয়ে থাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমান সময়ে যারা প্রচুর পরিমাণে গেম প্লে করে থাকেন, অনেক সময় ধরে ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে পারে। কারণ এই ফোনে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করছে যে ১ ঘন্টার ভিতরে আপনারা ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেললেস ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। বর্তমান সময়ে আমরা কিন্তু ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে 13 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেল পর্যন্ত কিন্তু আমরা ক্যামেরা পেয়ে থাকি। কিন্তু এই ফোনটাতে আমরা কিন্তু 15 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাবো এবং একই সাথে কিন্তু আমরা 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা। একই সাথে এই ক্যামেরাতে রয়েছে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। সেই ক্ষেত্রে বলা যায় যারা ক্যামেরার জন্য একটি বেস্ট স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য ইনফিনিক্স হট 15 স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ডিজাইনকে নিয়ে, তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ওয়েটকে নিয়ে, এখানে ১৮৭ গ্রাম ওয়েট ব্যবহার করা হয়েছে। এই দিক থেকে কিন্তু ফোনটা অনেকটা এগিয়ে থাকবে, কারণ আমরা এই বাজেটে অন্যান্য ফোনগুলো কিন্তু 200 গ্রামের উপরে দেখতে পাই। এমনকি এই ফোনে 5000 mAh ব্যাটারি দিয়েও কিন্তু ১২৭ গ্রাম ওয়েট রয়েছে এবং একই সাথে ফোনটাতে 3টি কালার ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে ব্ল্যাক কালার, আরেকটি হচ্ছে গ্রিন কালার, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রিন কালার, এবং একই সাথে রয়েছে গ্রে কালার। বর্তমান সময়ে এই 3টি কালারের ভিতরে আমি সাজেস্ট করব ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ এই ধরনের প্রসেসরগুলো 25 থেকে 30,০০০ টাকা বাজেটের স্মার্টফোনে কম ব্যবহার করা হয়ে থাকে। এজন্য যারা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে এই ফোনটা সাজেস্ট করতে পারেন। এই ফোনে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেখুন, আমরা 20,000, 25,000, 30,000 টাকা বাজেটে কিন্তু আমরা মিডিয়াটেক হেলিও G91, মিডিয়াটেক হেলিও G95 এই ধরনের প্রসেসরগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু এই ফোনে আমরা 15,000 টাকা বাজেটের ভিতরে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে যে কোনো ধরনের হেভি কাজগুলোকে আপনারা ইজিলি রান করাতে পারবেন এবং একই সাথে এই ফোনটার মাধ্যমে হেভি কোয়ালিটির গেম প্লে করতে পারবেন। একই সাথে আমরা এই প্রসেসর অক্টাকোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 6 ন্যানোমিটার। যাদের ন্যানোমিটার সম্পর্কে একটু ধারণা রয়েছে তারা সহজেই বুঝতে পারছেন যে কেমন হতে পারে এই প্রসেসরটা, এবং একই সাথে ফোনটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 15,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা ফোনটার রিলিজ ডেট আপনাদেরকে জানাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। ফোনটা 3 মাস আগে মার্কেটে রিলিজ হয়েছে। ফোনটা নভেম্বরের 1 তারিখে 2024 সালে বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়েছে। তাই বর্তমান সময়ে 15,000 টাকা বাজেটের ভিতরে পুরাতন কোনো স্মার্টফোন না কিনে নতুন এবং লেটেস্ট স্মার্টফোন কেনার চেষ্টা করবেন এবং একই সাথে এই ফোনটা কিন্তু লেটেস্ট ডিজাইনের সাথে রয়েছে, 5 ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইস কে নিয়ে, এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে আমরা 8GB র্যাম পেয়ে যাচ্ছি এবং 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছি। 8GB র্যাম, 128GB স্টোরেজ। এই ফোনটার প্রাইস মূল্য 15,999 টাকা। আমি এই ফোনটা ইউজ করছি, এই ফোনটা আমি 15,200 টাকা দিয়ে মার্কেটে কিনে এনেছি।
অবশ্যই আপনি 15,500 টাকার ভিতরে কিন্তু মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো বর্তমান সময়ে যারা 15,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে এই স্মার্টফোনটি আপনার জন্য সাজেস্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, এমনকি একটি ভালো স্মার্টফোন সম্পর্কে জানতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এই স্মার্টফোনটা যদি কিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।